Now I've got with me a member of the women's national cricket team of Bangladesh, of course, Ms. Jahanara Alam. Assalamu alaikum, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ধন্যবাদ জিজ্ঞেস করবার জন্য। এই যে আয়োজনটা দেখছেন, অ্যানুয়াল স্পোর্টস ডে হচ্ছে, ছেলেরা খেলছে, মেয়েরাও খেলছে এবং খুব উৎসাহ নিয়ে তারা অংশগ্রহণ করছে। কেমন লাগছে আপনার কাছে? খুবই ভালো লাগছে আমার, বিশেষ করে গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল আমাকে আজকে ইনভাইট করেছে। স্পেশাল থ্যাঙ্কস টু প্রিন্সিপাল স্যার। অন্যরকম অনুভূতি, অ্যানুয়াল স্পোর্টস ডে অন্যরকম অনুভূতি। আমার আগে তামিম ভাইয়া, আশরাফুল ভাইয়া, আতহার স্যার ওনারা বলে গিয়েছেন যে ওনারা ওনাদের ছোটোবেলার স্মৃতি মনে করছেন। ইনফ্যাক্ট আমারও মনে পড়ছে। এটা আসলে অন্যরকম দিন আসলে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, প্রত্যেকটা আপনিও আমার সৌভাগ্য হয়েছে শোনার, যেটা আশা দেখা গেছে যে অনেক ক্লাস পর্যন্ত হয়তো মেডেলস যে এরকম, তারপরে হঠাৎ দেখা গেল একদম ন্যাশনাল অ্যাথলিট হয়ে গেছেন। থ্যাংক ইউ। ইয়েস, গ্রেড 5 পর্যন্ত আমি কোনো প্রাইজ পাই নাই। এখন তো মেডেল পাওয়া যায়। আমার সময়ে আমরা সিরামিকের প্লেটস পেতাম। ইনফ্যাক্ট 3টা ফার্স্ট প্রাইজ পেলে দেখা যেত যে একটা স্পেশাল প্রাইজ দেওয়া হতো। তো ওটার একটা লোভ থাকতো যে ওটা আমাকে পেতেই হবে, ওটার জন্য এক অন্যরকম চিন্তা থাকতো। তো ক্লাস 6 থেকে আমি আসলে প্রাইজ পাওয়া শুরু করি এবং এটা আমাকে অন্যরকম মোটিভেশন দিত যে আমাকে ভালো করতেই হবে। তো আমার কাছে মনে হয় যে আসলে প্রাইজ পাওয়া বা না পাওয়াটা আসলে মুখ্য বিষয় নয়, পার্টিসিপেশনটা মেইন। আর সবাই যে প্রাইজ পাবে এমনটা না, আসলে মন খারাপ করা যাবে না যারা আজকে পার্টিসিপেট করছে। আর প্যারেন্টস যারা আছেন তাদেরকে বলছি, রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারাও মন খারাপ করবেন না। বাচ্চারা যদি পুরস্কার না পায়, ইনশাল্লাহ ফিউচারে পাবে। তারা অবশ্যই পরের বছর আবার পার্টিসিপেট করবে এবং ইনশাল্লাহ তারা অবশ্যই প্রাইজ পাবে। আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।